নবী আমার নূরে রবি, নবী সবার প্রেমের ছবি, মদিনাতে আছেন শুয়ে, নজাতের দিশা, সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তিনি, তারি প্রশংসা। মানবতার আধার তুমি, মানবতার আধার তুমি, জগৎ জোড়া তোমার ছবি, নির্জীবী পাথর গেছিল নবীর প্রশংসা, সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তিনি, তারি প্রশংসা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك قال النبي صلى الله عليه وسلم حياتي خير لكم ومماتي خير لكم أو كما قال عليه السلام। সম্মানীয় আজকে সভার সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে বক্তব্য রাখছিলেন আমার বড় ভাইয়ের মতো বাংলার প্রখ্যাত আলেমে দ্বীন জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি রজব আলী সাহেব হুজুর, সম্মুখে বসে আছেন, মাইকের আওয়াজে আছেন দিন দরদি নবী প্রেমিক আল্লাহওয়ালা বাপ ভাইরা, পর্দার আড়ালে মাইকের আওয়াজে অবস্থিতা স্নেহাময়ী মমতাময়ী মা ও বোনেরা, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন রবিউল আউয়াল মাসের এমন একটি রজনীতে প্রতি বছরের ন্যায় এবছরও জরুলি মাঠপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এই মজলিসের আয়োজন করার এবং আমাদের শরীক হওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন, তার জন্য খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমার পূর্ব মুহূর্ত পর্যন্ত বড় ভাইজান যা আলোচনা করছিলেন নবীর শান, নবীর মান, নবীর মর্যাদা, এর উপরেই তিনি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদেরকে বা আপনাদেরকে শোনাচ্ছিলেন। এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ মিডিয়া আছে, মজলিসে শ্রোতা সংখ্যা যারা আছেন একেবারে কম নেই, তবে আপনারাও যেমন শুনছেন একই সময়ে
বাড়িতে কেউ বসে কেউ শুয়ে পড়ে এ জলসার শ্রোতা হয়েছেন। আমরা সবাই জানি মসজিদের ইমাম সাহেব হন, স্টেজের বক্তা হন, ধর্ম প্রচারের যে কোনো মাধ্যমই হোক, যদি তারা আনুষ্ঠানিকভাবে নবীর শান, নবীর মান, নবীর মর্যাদার আলোচনা যদি নাও করে, নবীর সম্মান কি কমে যাবে? একটু কথা বলেন না বাবা। নবীর আলোচনা বা নবীর শানে এ মজলিসগুলো করতে দেখবেন অনেক বিতর্ক আছে। যারা অনলাইনে অ্যাক্টিভ তারা জানেন এ মজলিসগুলোকে কেউ শিরক বলে, কেউ বেদাত বলে, কেউ এমনও বলে এ মজলিসগুলো অর্থাৎ নবী দিবস নামে কি মিলাদুন নবী নামে এ মজলিসগুলো যা করা হয়, নাউজুবিল্লাহ, কেউ বলে জাহান্নামে যাওয়ার পথ বা এটা একটা কাজ। অনলাইনের সাথে যারা অ্যাক্টিভ তারা জানেন রবিউল আউয়াল মাসে নবীর শানে মজলিসগুলো নিয়েও কত বিতর্ক ছড়াছড়ি। আমরা জানি এক এক সময়, যুগে যুগে, কালে কালে, প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আল্লাহ বহু নবী রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। নবী রাসূলদের ভিতরে আমাদের নবী সবার সেরা নবী, সবার শ্রেষ্ঠ নবী। এটা শুধু আমরা ঈমানদার হিসাবে বিশ্বাস করি, মানি, বলি তাই না। দেখবেন পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে, আছে না নেই? অসংখ্য ধর্ম আছে। আচ্ছা, অসংখ্য ধর্ম আছে মানে সেই ধর্মের ধর্মীয় গুরু আছেন, তাই তো নাকি? অসংখ্য ধর্ম আছে মানে সে ধর্মের ধর্মীয় নেতা আছেন, লিডার আছেন। একটা বিষয় আমরা সবাই জানি, নবী রাসূলেরা এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে দ্বীনের দাওয়াত দিতে, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম প্রচার করতে। নবী রাসূলেরা হলেন ইসলামের প্রচারক, আর অন্যান্য ধর্মের ধর্মীয় গুরু যারা, তারা তাদের নিজস্ব ধর্মের প্রচারক হয়েছিলেন। তাই সেটা মানুষের দ্বারা নির্বাচিত ধর্মীয় লিডার হলেও, আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, তো বিভিন্ন ধর্মের ধর্মীয় গুরুরা তাদের কাছে যেমন শ্রদ্ধার পাত্র, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদেরও নবী হলেও, তারা না মানলেও আমরা তো অন্তত মানি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের ধর্মীয় লিডার বা আমাদের গুরু। আমাদের ভিতরে অনেক দল মত, জামাত, সংগঠন, দরবার, অনেক ভেদাভেদ থাকলেও আমাদের গোড়া যে সবার এক, অর্থাৎ সবার নেতা যে একজনই, এটা আমরা সবাই মানি না? মানি না? মানি তো, মানি। আমরা বিশ্বাস করি অন্তত অন্য ধর্মের মানুষেরা তারা স্বীকার না করলেও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আমাদের ধর্মগুরু। আচ্ছা, আপনাদেরকে একটু জিজ্ঞাসা করছি, পৃথিবীতে তো অনেক ধর্ম স্থান আছে। ধর্ম আছে মানে ধর্মস্থান থাকবে, উপাসনালয় থাকবে, থাকবে না? থাকবে না? আচ্ছা, সব থেকে বেশি কুদৃষ্টি কোন ধর্মস্থানের দিকে বলেন দিন? একটু কথা না বললে। সব থেকে বেশি কুদৃষ্টি এক শ্রেণীর, তাদেরকে আমি কোনো ধর্মের বলেই মানি না,
এটা আমার মনের কথা বলছি। কেউ যদি পাক্কা হিন্দু হয় সে কখনো অন্য ধর্মকে ছোট করবে না, অন্য ধর্মকে আঘাত করবে না, অন্য ধর্মকে ছোট বড় মন্তব্য করবে না। কেউ যদি পাক্কা মুসলমান হয় এই মুসলমানটা কোনোদিন অন্য ধর্মকে বা অন্য ধর্ম অবলম্বীদেরকে আঘাত করবে না। কেউ যদি পাক্কা খ্রিস্টান হয়, কেউ যদি পাক্কা বৌদ্ধ হয়, কেউ যদি তার ধর্মের বিধান মেনে ওই ধর্মের কাছে একজন ধার্মিক হয়, সে নাজাত পাবে না ওটা পরের কথা, কিন্তু সে কখনো হিংস্র হতে পারে না। কোন ধর্ম তার ধর্মের অনুসারীদেরকে হিংস্র হতে অনুমোদন দেয়নি। কেউ যদি হয় একজন পাকা মুসলমান, তার দ্বারা কখনো অমুসলিমরা বা অমুসলিমদের কোন ধর্ম স্থান বলি বা ধর্মীয় কোন বিধিবিধান বলি কোন পাক্কা মুসলমানের দ্বারা কোনোদিন আক্রান্ত হবে না। ঠিক বলছি না ভুল বলছি? যদিও তিনি জন্মগ্রহণ করেছেন কোন একটা ধর্ম অবলম্বীর ঘরে, ওটা ভিন্ন। আমরা নামের আগে মোহাম্মদ, নামের আগে মোহাম্মদ, কোন কারণে কারোর সেগুলি করেছে। গন্ডগোল হয়তো জল দখল করা নিয়ে, গন্ডগোল হয়তো চেয়ার দখল করা নিয়ে, গুলি করেছে যে তার নামের আগে মোহাম্মদ। তাহলে ওই দেখো মুসলমানদের কাজ দেখো, মুসলমানরা বন্দুক ছাড়া চেনে না, মুসলমানরা এই মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা ছাড়া এসব বোঝে না। আচ্ছা সত্য করে বলেন তো, সত্যি কি ইসলাম এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রকৃতপক্ষে অনুসারী যে হবে তার হাতে কি বন্দুক উঠবে? কথা বলেন না। বাসের ভিতরে লেখা থাকে পকেট মার হইতে সাবধান, থাকে না? থাকে না? আচ্ছা ট্রেনেও অনেক সময় দেখবেন ছিনতাই হয়, সে পকেট মার বলি বা তাকে অন্য কোন বিশেষণ তাকে দেই, ওটা আপন জায়গায়। আমি বাসটাকেই ধরি, বাসটা আমরা চড়ি, বাসের ভিতরে লেখা থাকে পকেট মার হইতে সাবধান। আচ্ছা যিনি পকেট মার হয়ে গাড়িতে ওঠেন তার কি পকেট মারের ড্রেস কি আলাদা যে ড্রেসটা দেখলে চেনা যাবে? কথা বলেন না বাপ, চেনা যাবে কি? আচ্ছা পকেট মার সে কি বলে উঠবে আমি কিন্তু পকেট মার এবার উঠছি? বাসে যদি 40 জন প্যাসেঞ্জার থাকেন তো যে পকেট মার সেও কিন্তু প্যাসেঞ্জার হয়েই উঠবে। কথা ঠিক না ভুল? ও যদি পকেট মার পরিচয় দেয় তো বাসে আদৌ উঠতে পারবে? পারবে না তো। এখন যদি সেই বাসে লিখে দেওয়ার পরেও পকেট মার হইতে সাবধান, তার মানে আপনি যেমন প্যাসেঞ্জার, আপনার মতো বেশ নিয়ে কেউ বাসে উঠে কারোর পকেট কাটতে পারে, কর্তৃপক্ষকে এর জন্য যেন দায়ী করবেন না। আমারই সাবধান না হওয়ার কারণে পকেট মেরেছে, টাকা নিয়েছে, টাকা নিয়েছে, মোবাইলটা তুলে নিয়েছে, দোষ দেবেন কার? বাসের, বাস কোম্পানির, ড্রাইভারের, কন্ট্রাক্টরের? কার দোষ দেবেন? কার দোষ দেওয়া যাবে কি? দোষ কার? নিজের। দোষ একদিকে আমার নিজের, আমি সাবধান হইনি, ওটা আমার নিজের দোষ। আর আমার বোঝানোর উদ্দেশ্য যেটা সেটা হলো পকেট মার খোঁজ নিয়ে দেখেন ও কারোর বাপ, ও কারোর ভাই, ও কোনো না কোনো পার্টির লোক। খোঁজ নিলে এটাও পাওয়া যাবে ও কোনো না কোনো ধর্মের লোক, হতেও পারে ইসলাম ধর্মের। আচ্ছা সত্যি যদি সে ইসলামের একজন এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহর একজন অনুসারী হবে, পাক্কা ধার্মিক যদি হবে, পাক্কা মুসলমান যদি হবে, ধর্ম কি ওকে পকেট মারতে শিখিয়েছে? সে যদি হিন্দু হয়
তার ধর্ম কি তাকে পকেট মারতে বলেছে? সে যদি খ্রিস্টান হয় তার ধর্ম কি তাকে পকেট মারতে বলেছে? বলে না। কিন্তু আমরা অনেক সময় আবেগে পড়ে দেখবেন, অপরাধী যদি বুঝতে পারি এই ধর্মের লোক বিরোধী যারা, তারা আন্দোলনে আমফান ঝড় আয়লা ঝড় তুলে দেয় না? দেয় না? হ্যাঁ, আন্দোলন হওয়া দরকার অবশ্যই। বোম্বাইতে, দিল্লিতে আন্দোলন হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে মানে কি? সাংঘাতিক আন্দোলন। সরকার যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, সরকার যদি কোন ধর্ম বিদ্বেষীর বিরুদ্ধে, সেটা তাসলিমা নাসরিন বলি আর সালমান রুশদি বলি, আর এই বর্তমান যে মহারাজ যাকে নিয়ে তোলপাড় চলছে, এ হোক সে যে ধর্মেরই হোক, কোন ধর্মের উপরে আঘাত করা লোকটার যদি রাজপথে জবাই করে দিতে একটা দুটো, এই সাহস আর নতুন করে কেউ দেখাতো না। ঠিক বলছি না ভুল বলছি? সে হোক মুসলমান ঘরের, হোক অন্য ঘরের, যে যদি কেউ কারো ধর্মের উপরে আঘাত করে, তার রাজপথে বলে জবাই করা হবে। আসলে আমরা প্রকাশ্যে না হলেও অপ্রকাশ্যে, ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্ট আসামিদেরকে যথেষ্ট পরিমাণে তো কি করি, মারকামারা আসামি, মারকামারা দাঙ্গায় একদম প্রথম সারি সেনাপতি, কোন ধর্মকে আঘাত করায় প্রথম সারি সেনাপতি, কিংবা কোন এ পাড়ার সঙ্গে ও পাড়ার, এ ধর্মের সঙ্গে ও ধর্মের বিরাট গন্ডগোল বাধা নই নেতৃত্বে যিনি, নামগুলো নোট করে রাখুন, আগামী লোকসভায় বা বিধানসভায় এরাই টিকিট পাবে। খারাপ লাগছে শুনতে? চলেন, কি বলছিলাম, কি বলতে বলতে এতদূর চলে আসলাম, যে কোন ধর্ম কখনো কাউকে আঘাত করতে বলেনি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ অন্যান্য ধর্মের মতোই, আমি ধরে নিলাম ইসলাম একটা ধর্ম, এ ধর্মের ধর্মগুরু, ধর্মীয় গুরু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনি দেখবেন সমালোচনা বলি, মন্তব্য বলি, কটূক্তি বলি, যখনই কোন ধর্মগুরুর বিরুদ্ধে করা হয়, অন্য কোন ধর্মের ধর্মগুরু তিনি নন, তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। অর্থাৎ আমরাই শুধু বলি না, আমরাই শুধু মানি না যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সব থেকে নামি দামি, তার শান, তার মান, তার মর্যাদা আকাশচুম্বী, এ কথা শুধু আমরা মানি না, যারা বিরোধী ওরাও প্রমাণ দিচ্ছে। সব থেকে বেশি যখনই কোন ধর্মগুরুকে আঘাত করতে দেখছি, তিনি তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আসলে যার দাম যত বেশি, তার পিছনে তো শত্রু তত বেশি থাকে। অর্থাৎ এই পিছনে লেগে প্রমাণ দিচ্ছে অন্যদের তুলনায় নবী মুহাম্মদ দামি লোক। একটু বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আমি কি বোঝাতে পারছি? সব থেকে বেশি যে দামি, তার পিছনে শত্রু তো বেশি পাঁচ লাগে। এটা তো বাস্তব, বাস্তবতার সঙ্গে মেলালেও তো আমরা বলবো হ্যাঁ এটাই সঠিক। আব্বাজান মায়েরা, মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, মহান আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। আমার আগে মুফতি সাহেব, রজব আলী সাহেব হুজুর অনেক কথা বলছিলেন। বাবা, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে সঙ্গে দুটো কথা যোগ করে দেই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি হলেন নিজে খালিক, তিনি মালিক, তিনি স্রষ্টা। ওই মহান আল্লাহ নিজেই যে নবীর গুণ গেয়েছেন, যে নবীর প্রশংসা করেছেন, যে নবীর শানে আল্লাহ অনেক মর্যাদার লকাব ব্যবহার করেছেন, ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, তামাম দুনিয়ার মানুষ যদি ও নবীর সম্মান খাটো করার জন্য, ও নবীকে বেইজ্জতি করার জন্য তামাম দুনিয়ার মানুষ যদি চেষ্টা করে, পারবে না, পারবে না, পারবে না। যদি বলেন কেন, এত ভুরি ভুরি প্রমাণ দেওয়া যাবে বাবা। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, দুনিয়ার মানুষ স্বার্থে পড়ে, লোভে পড়ে, কিংবা
বা দেখেও না দেখার ভান করে, বুঝেও না বোঝার ভান করে। ও বাবা জিরা ভাইরা, দুনিয়ার মানুষ বেঈমানি করতে পারে, দুনিয়ার মানুষ নিজেদের স্বার্থের জন্য তারা নিচেও না চিনেও না চেনার ভান করতে পারে। দুনিয়ার মানুষ তারা তাদের আসন, তাদের ক্ষমতার জায়গা মজবুত রাখতে গিয়ে তারা হয়তো চোখওয়ালা হয়েও অন্ধ সাজতে পারে। কিন্তু মনে রেখে দিন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী পাক জামানে জানিয়ে দিলেন, দুনিয়ার ঈমানওয়ালারা, আমার উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, ইন্নী লা আরাফুল হাজারা ওয়াস শাজারা ওয়া হুম ইউসাল্লুনা আলাইয়া আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী পাক জামানে জানিয়ে দিলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, সেই সকল কাকর পাথর গাছপালা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি ওদেরকে দেখলে চিনতে পারি যারা আমার প্রতি দরুদ পড়ে। একটু বলেন না, একটু মহাব্বতে বলবেন না? ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, সৃষ্টির সেরা সৃষ্টি, সৃষ্টিকুলের সেরা সৃষ্টি তারা বেঈমানি করতে পারে। সৃষ্টির সেরা সৃষ্টি চোখওয়ালা হয়েও অন্ধের মতো মন্তব্য করতে পারে। কিন্তু মনে রাখা দরকার, আল্লাহ নবী বললেন, কাকর পাথর গাছপালা এরা আমার প্রতি দরুদ পড়ে, আমি ওদেরকে দেখলে চিনতেও পারি। একটু বলেন না সুবহানাল্লাহ। আগে চলুন, দুনিয়ার মানুষ নবীর নামে কেউ কটূক্তি করবে, নবীর নামে কেউ সমালোচনা করবে, নবীর বিবিদের নিয়ে কেউ কটূক্তি করবে, বিশ্বাস অন্তরে রেখে দিন। এর জন্য আল্লাহ নবীর শান, আল্লাহ নবীর ঈমান, আল্লাহ নবীর মর্যাদা কমিয়ে দেবেন না। যদি বলেন কেন? ও বাবা জিরা মায়েরা, অন্যান্য সৃষ্টিকুলের, অন্যান্য সৃষ্টিকুল কাকর পাথর গাছপালা পশু পাখি তারা নবীকে চেনে, নবীকে জানে, নবীর প্রতি দরুদও পড়ে। একবার খেয়াল করে দেখুন, আমি আপনাদেরকে মনে করে দিলে মনে পড়ে যাবে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার পাশাপাশি পাঠানোর জন্য আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাঈলকে নিয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ এই কাবা শরীফকে আপনি কবুল করে নিন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে কাবা শরীফ সংস্কার করে, কাবা সম্পন্ন করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আমার এবং আমার পুত্রের দ্বারা সংস্কার হওয়া এই কাবা আল্লাহ মহান দরবারে কবুল করে নিন। ও বাবা জিরা ভাইরা মনে রেখে দিন, আমার মা বোনেরা খেয়াল করুন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে দোয়া কবুল হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া গেল না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার এবং আমার পুত্রের দ্বারা সংস্কার হওয়া এই কাবা যদি আমাদের কোনো ত্রুটির জন্য, আমাদের কোনো ভুলের জন্য আল্লাহ এই কাবা আপনার কাছে যদি কবুল না হয়, আপনার কাছে পছন্দের যদি না হয়, আল্লাহ দরবারে এলাহিতে মিনতি করছি, সেই ভুলের জন্য, সেই ত্রুটির জন্য আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে আপনি যেন মুসলমানের বাইরে বার করে দেবেন না। ও বাবাজিরা, বিস্তার ব্যাখ্যা দেওয়ার সময় নেই, আমি মনে করিয়ে দিচ্ছি এবং একটা গন্তব্যে আপনাদেরকে নিয়ে যাব। নবী ইব্রাহিম আলাইহিস সালাম দুটো দোয়া করলেন। ইব্রাহিম নবীর কাছে কোনো দোয়া কবুলের খবর নেই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম 3 নম্বরে আল্লাহর
কাছে দোয়া করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। ও রব্বুল আলামিন আল্লাহ, এরপরেও আপনার কাছে দোয়া চাইছি, এই কাবার নিকটবর্তী আল্লাহ আপনি এমন একজন নবীকে পাঠাবেন, এমন একজন রাসূলকে আপনি পাঠাবেন, যে নবী, যে রাসূলের কাজ হবে, যিনি আপনার আয়াতগুলো তেলাওয়াত করে মানুষদেরকে শোনাবেন। একটু বলেন না, আর একটু মহব্বতে বলবেন না, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, যিনি মানুষদেরকে ইলম শিক্ষা দেবেন, হিকমত শিক্ষা দেবেন, আর শিরক থেকে পবিত্র করবেন, এমন একজন নবীকে, এমন একজন রাসূলকে আপনি কাবার নিকটবর্তী পাঠাবেন, আর সেই নবীর ওসিলায় কাবা আবাদ করবেন। একটু বলেন না। ও বাবাজিরা, ভাইরা, খেয়াল করুন, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে নবীর জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ কাবার পাশে এমন একজন নবীকে পাঠাবেন, যিনি কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবেন, যিনি মানুষদেরকে ইলম শিক্ষা দেবেন, হিকমত শিক্ষা দেবেন, শিরক থেকে পবিত্র করবেন। এই যে চারটি গুণের কথা ইব্রাহিম নবী বলেছিলেন, ইব্রাহিম নবীর পরে আর অন্য কোন নবী তো তিনি ছিলেন না, তিনি তো ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবাজিরা, ভাইরা, খেয়াল করুন, মহান আল্লাহ পাক ইব্রাহিম নবীর এই দোয়া কবুল করেছিলেন। একবার খেয়াল করে দেখুন, ইব্রাহিম নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন। নবী, আমাদের নবী নিজেই বলেছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হলাম ইব্রাহিম নবীর দোয়া আর ঈসা নবীর সুসংবাদ। একটু বলবেন না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাবা নিকটবর্তী আমাদের নবীকে আল্লাহ পাঠাবেন, আর মাত্র 1.5 মাস বাকি, আনুমানিক ওই 45-50 দিন হবে, নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন। আর 45-50 দিন পর খেয়াল করে দেখুন, খেয়াল করে দেখুন, আব্রাহা বাদশাহ কাবা ভাঙতে এসেছিলেন না? একটু কথা বলেন না। বাদশাহ আব্রাহা কাবা ভাঙতে এসেছিলেন তো কি কারণে, কি জন্য, ওটা বলতে গেলে সময় লাগবে। ইব্রাহিম নবীর দোয়া কবুল, আর ইব্রাহিম নবী দোয়া করেছিলেন কেন? যে কারণে দোয়া করেছিলেন তার ভিতর উল্লেখযোগ্য কারণ হলো, আল্লাহ, কাবা তো নূহ নবীর জামানার প্লাবনে ভেঙে গিয়েছিল, আমি আমার বেটা দুজন মিলে আপনার ঘর কাবাকে তো সংস্কার করলাম, একদিকে কাবাটা যেন ওই নবীর ওসিলায় কবুল হয়, যে নবীকে এই কাবার নিকটবর্তী পাঠাতে বলছি, আর এক এমন ওই নবীকে এই কাবার নিকটবর্তী জায়গায় পাঠালে তার ওসিলায় কাবাটা আবাদ থাকবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলবেন, নবী তো ইন্তেকাল করেছেন প্রায় 1500 বছর আগে, দিন গেলে কাবায় যাওয়া মানুষের সংখ্যা বাড়ছে না কমছে? কথা বলেন না বাবা। অন্য সময় এখান থেকে আপনি বছর 20 আগে ফিরে যান, হজের মরশুমটা একটু ভিড় বেশি হতো, ফরজ হজের সময় একটু ভিড় বেশি হতো, আর এখন মানুষ ফুরফুরায় যাওয়া মতো, আজমিরি যাওয়া মতো উমরায় যাচ্ছে। কথা বলেন না, ঠিক বলছি না ভুল বলছি? মানে সেই এখন 12 মাস হাটবার। কেউ একজন বলেছিল, নতুন লোক তো কলকাতায় গিয়েছেন, তো বলে, খোকা আমার নিয়ে আসলি তা হাটবার দেখে নিয়ে আসলি, মানে জাম বিরাট। কিন্তু ও হাটবার যে প্রত্যেক দিন, এটা তো সে লোক জানে না। ফরজ হজের সময় তো ভিড় একটু বেশি থাকে, তার মানে কিন্তু এই না যে ফরজ হজ করে হজযাত্রীরা বাড়ি আসলে কাবা একা একা থাকে। কাবা একা থাকে না, শুধু কাবা না, নবীর রওজাও 24 ঘন্টার ভিতরে খালি যায় না। একটু মহব্বত করে বলবেন না। কাবা ওদিকে ফরজ হাজিরা আসার আগে উমরার কাফেলা ঢুকছে, আর এখন প্রচুর হারে মানুষ উমরায় যাচ্ছে।
ফরজ হজে যাওয়ার মতো সেই অর্থ সামর্থ্য নেই, কি হজ ফরজ হয়নি, তো পারো কথা আছে 70-80 হাজার কি 1 লাখ টাকা খরচ করার, তা সে হজ না হয় না হোক, অন্তত এই চোখে একটু কাবাটা দেখে আসি, সশরীরে একটু নবীর রওজার পাশে যে দাঁড়াই, এ চোখে নবীর রওজাটা একটু দেখি। নবী বলেছেন, মান যারা কবরি বাদা ওয়াফাতি কামান কানা যারানি ফি হায়াতি, আমার ইন্তেকালের পর কেউ যদি আমার কবর জিয়ারত করে তো সে যেন আমার সঙ্গে জীবিত অবস্থায় দেখা করে গেল। একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। তো ফরজ হজের টাইমে শুধু না, 12 মাস, শুধু দিনে না, সারা রাত কাবা চত্বরে কেউ না কেউ আসে। ভাবলে কিন্তু বিরাট ব্যাপার, কাবা চত্বরে কেউ না কেউ আসেন। কাউকে ভর্তুকি দিয়ে নিয়ে যাওয়া হয় যে দেখো কাবাটা যেন খালি না যায়, এসো 10,000 করে টাকা দেবো। আবার জানবার এমন কি দিন মা বোনেরা মনে রাখুন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আল্লাহ এমন একজন নবীকে কাবার নিকটবর্তী পাঠাবেন, তার ওসিলায় কাবাটা আবাদ থাকবে। ওই নবী অন্য কেউ নন, তিনি তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ নবীকে ওই কাবার নিকটবর্তী পাঠাবেন, কিন্তু এই নবী দুনিয়াতে ওই কাবার নিকটবর্তী আসার আর মাত্র 45-50 দিন বাকি। বাদশা বিরাট হস্তি বাহিনী নিয়ে কাবা শরীফ ভাঙতে এসেছিলেন। ও বাবা জিরা ভাইরা মনে রেখে দিন, ও গো মা বোনেরা মনে রাখুন, বাদশা আবরাহা বিরাট হস্তি বাহিনী নিয়ে মক্কায় প্রবেশ করলেন। মনে করলে মনে পড়ে যাবে, হস্তি বাহিনী যখন মক্কায় প্রবেশ করছেন, খানায় কাবার মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিব, তিনি তখন কাবার দায়িত্বে, কাবার মোতাওয়াল্লি। ও বাবা জিরা ভাইরা মনে রেখে দিন, আব্দুল মুত্তালিব উট চড়াচ্ছিলেন। বাদশা আবরাহা সৈন্যরা এরা পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধানো ধান্দায় আব্দুল মুত্তালিবের কটা উট কেড়ে নিয়েছে। ওদের চিন্তা হলো এটাই, এই উট করে ঝামেলা বাঁধবে, তাহলে কাবায় ঝাপাতে সুবিধা হবে। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আব্দুল মুত্তালিব উট চড়াচ্ছিলেন। তিনি দেখতে পেলেন বাদশা আবরাহার কিছু সৈন্যরা তারা আমার কয়েকটা উট কেড়ে নিয়েছে। আব্দুল মুত্তালিব রাগলেন না, আব্দুল মুত্তালিব চটলেন না, ওদের উপরে চড়াও হলেন না, কোনো কড়া কথা বললেন না। আব্দুল মুত্তালিব ঠান্ডা মস্তিষ্কে বাদশা আবরাহার কাছে চলে গেলেন। ও বাদশা আবরাহা, আমি মানুষ, আমি কোন অন্যায় করতে পারি, আমি কোন অপরাধ করতে পারি, কিন্তু আমার এই উটগুলো কি অপরাধ করেছে? আপনার সৈন্যদেরকে আপনি বলুন ওরা যেন আমার উটগুলোকে ফিরিয়ে দেয়। ও বাবা জিরা ভাইরা মনে গেলেন, আব্দুল মুত্তালিবের কথায় আবরাহা বাদশা অবাক হয়ে গেলেন। যে মানুষটা কাবা শরীফের মোতাওয়াল্লি, আমি কাবা শরীফের যে মানুষটা কাবার মোতাওয়াল্লি, সেই মানুষটা তো কাবা নিয়ে কোনো অনুরোধ করেন না, খবরদার যেন কাবা ভাঙবেন না। আর কদিন পরে নবীর আগমন হবে, তিনি তো বললেন না কাবায় হাত দেবেন না, কাবা নিয়ে কোনো অনুনয় বিনয় করলেন না, কাবা নিয়ে কোনো সুপারিশ করলেন না। তিনি উট ফেরতের কথা কেন বলছেন? বাদশা আবরাহা আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করলেন, ও আব্দুল মুত্তালিব কাবার মোতাওয়াল্লি, আমরা তো এসেছি কাবা ভেঙে দেওয়ার জন্য, কিন্তু আপনি কাবা নিয়ে কিছু বলছেন না কেন? কিছু বলবেন না নাকি? আব্দুল মুত্তালিব বললেন, আমি হলাম উটের মালিক, উটগুলোকে ফিরিয়ে দেন, আমি আমার উটগুলো হেফাজত করি। যিনি কাবার মালিক, তিনি কাবা হেফাজত করবেন। একটু বলেন না। এই যে নবীর দুনিয়াতে আসার কম বেশি 2 মাস আগের এই ঘটনাটাও ঐতিহাসিকেরা এটা নবীর মুজিজা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? উট ফেরত দেয়া হলো, আব্দুল মুত্তালিবের কোনো টেনশন নেই, উট নিয়ে বাড়ি চলে গেলেন। কাবা হেফাজত কে করবেন? কোনো মানে কিন্তু কথা নেই, উটগুলো নিয়ে আমি বাড়ি যাই, যিনি কাবার মালিক তিনি কাবা দেখে নেবেন, তিনি কাবা হেফাজত করবেন।
আবার জানবার এমন কি দিন মা বোনেরা মনে রাখুন, আমার আগে রজব আলী সাহেব হুজুর বলছিলেন আল্লাহ নবীকে পাঠিয়েছেন রহমাতুল লিল আলামিন করে, এবং এর উপরে অনেক কথা বলেছেন। আমি যতটুকু আন্দাজ করেছি, ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আব্রাহা বাদশা নবীকে না চিনতে পারে, আব্রাহা বাদশার সৈন্যরা ওরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে না চিনতে পারে, কিন্তু দয়া করে বলবেন নাকি হস্তি বাহিনী হাতিগুলো নবী যদি হন রহমাতুল লিল আলামিন, সৃষ্টিকুলের নবী, সৃষ্টিকুলের জন্য তিনি যদি হন দয়া, ওই সৃষ্টিকুলের ভিতরে হাতিগুলো আছে না নেই? সৃষ্টিকুলের ভিতরে হাতিগুলো আছে না নেই? আবু জেহেল বলছে মুহাম্মদ কোথায় যাচ্ছ? নবী হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছিলেন, হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছিলেন। আবু জেহেল বলছে মোহাম্মদ কোথায় যাচ্ছ? বলছে আমি বাড়ি যাচ্ছি। ঘোড়া আবু জেহেল ছিল ঘোড়ার পিঠে, বলছে মোহাম্মদ ঘোড়ায় ওঠো, তোমার বাড়ি পৌঁছে দিয়েছি। এ বলো ভক্তি মহব্বতে না বলো, আবু জেহেলের ধান্দা বলো আলাদা, আবু জেহেলের ধান্দা আলাদা। উদ্দেশ্য কি জানেন? নবীকে পিছনে বসাবে, নবীকে পিছনে বসাবে। তাই আবু জেহেল সে বেঈমানি করতে পারে, অবলা জীব, চতুষ্পদ জন্তু, রহমাতুল লিল আলামিন করে আল্লাহ যাকে পাঠিয়েছেন, এই আলামিনের ভিতরে, সৃষ্টিকুলের ভিতরে ও ঘোড়াও তো একজন। কথা বোঝা যাচ্ছে নাকি? যে মহারাজ কিংবা যে বা যারা যে ঘরেই জন্ম নিক, সত্যি যদি প্রকৃতপক্ষে সেই ধর্মে সে একজন ধার্মিক হতো, অন্য কোন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো দূরের কথা, কখনো কোন ধার্মিক অন্য কোন ধর্মের উপরে আঘাত করে না। কথা বোঝা যাচ্ছে নাকি? এবং আমি অন ক্যামেরায় বলছি, যারা নবী রাসূলদের বিরুদ্ধে যারা মন্তব্য করে, ছোট বড় কথা বলে, গাল খিস্তি করে, একদম 100-র মধ্যে 100 আপনি খোঁজ নিলে পাবেন কোরআনে তার দলিলও আছে। এদের জন্মের ত্রুটি আছে। ভালো সন্তানেরা, কোন হালাল জাদারা কোনদিন নবী রাসূল সাহাবা আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদের বিরুদ্ধে বড় কথা বলে না। একটা গল্প বলবো, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? হাতি ওই জায়গায় থাক, ঘোড়া ওই জায়গায় দাঁড়িয়ে থাক, এর ভিতরে একটা কথা বলি। সেই একজনের একটা ঘোড়া হারিয়ে গেছে। আপনারা কেউ হয়তো ভাববেন মনে মনে, এখন এই রাত 11টার সময় আব্দুল মুহিত গল্প বলছে। আচ্ছা, যদি কাজের গল্প না হবে তো আমি এখন বলবো। একজনের ঘোড়া হারিয়ে গেছে, তিনি একজন মহারাজ। তো মহারাজ লোক পাঠিয়ে দিয়েছেন, বলে ওই খুঁজে আনো ঘোড়া, ওর দাম খুব বেশি না হতে পারে, কিন্তু আমার খুব প্রিয় ঘোড়া, খুব মহব্বতের ঘোড়া, ও খুঁজে আনতেই হবে, খরচ যাই হোক। এখন মহারাজের দুজন লোক, কেউ ওই জলপাড়ের ভেড়ির দিকে, কেউ ওই মাঠের দিকে, কেউ ভাটার দিকে, এইভাবে। তো দুজন লোক চাষের জমি দিয়ে যাচ্ছে, যেতে যেতে এক চাষির সঙ্গে দেখা হয়েছে। চাষি ঘোড়া দেখেছেন? নিরীহ লোক বলছে ঘোড়া, আচ্ছা ওই আপনাদের ঘোড়ার কি একটা পা খোলা? হ্যাঁ 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 ঠিক। কোথায় কোথায় কোন দিকে গেছে ঘোড়া? তো আপনাদের ঘোড়ার কি একটু পেটের সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ একদম সঠিক বলেছেন। কোথায় কোন দিকে? তো আপনাদের ঘোড়ার কি একটু দাঁতের সমস্যা আছে? একদম 100-র মধ্যে 100। কোথায় কোন দিকে গেছে ঘোড়া? আল্লাহর কি, আমি পশ্চিম দিক ফিরে বলছি, আমি দেখিনি আদৌ। কথা শুনছেন নাকি? অথচ এই লোক যা বিবরণ দিয়েছেন সব সঠিক। আচ্ছা ও ছেড়ে দেবে বলে মনে হচ্ছে?
কথা বলেন না, ছাড়াই হবে না। ওকে ধরে রাজদরবারে নিয়ে গেছেন মহারাজ। এক মহারাজের গল্প তো করছি আমি, মানে বলছিলাম তো। যাক, এই লোকই ঘোড়া কোথায় জানে, এর ঠ্যাঙালে এর যদি বেঁধে পেটানো দেয় তো ঘোড়া পাওয়া যাবে, আর খোঁজাখুঁজির কোনো দরকার নেই। তাই ও তো ঘোড়ার বিবরণ সব ঠিক দিয়েছে। ও ঘরবন্দি কর, মহারাজের অর্ডার, ওর ঘরবন্দি কর। ঘরবন্দি করে সেই দুজনকে দরজার মুখে, একজনকে জানালার মুখে, একজনের দরজার মুখে সিকিউরিটি হিসাবে দাঁড় করিয়ে দিয়ে মহারাজ বলে দিয়েছেন একটু কান পেতে শুনবি দিন ও কোনো মন্তব্য করছে কিনা। এমনি তো ঘোড়া দিচ্ছে না, ও ঘোড়ার সব বিবরণ ঠিক বলেও দিচ্ছে না, এর জন্য তো শাস্তি তো হবেই। আর ওকে ধরে এনে ঘরবন্দি করার জন্য কিছু বলছে কিনা দেখবি দিন, শুনবি দিন ভালো করে। দুজন, একজন জানালার কাছে, একজন দরজার কাছে কান লাগিয়ে এইভাবে, আর ঘরের ভিতরে থাকা লোকটা আপন মনে বলে যাচ্ছে, এ মহারাজ বেজাম্মা ছাড়া আর কিচ্ছু না, এ যদি সত্যি হালাল জাদা হইতো তাহলে আমার এইভাবে ধরে এনে এক গ্লাস পানি পর্যন্ত দিল না, এক ঢোক পানি পর্যন্ত দিল না, ঘরের ভিতরে ঘরবন্দি করে আমার এইভাবে রেখে দিয়েছে। এ হারামজাদা ছাড়া হালাল জাদা হতেই পারে না। শাস্তি বাড়বে না কম? একটু কথা বলেন না। এরা কি একটা তথ্য পেয়েছি মহারাজ, সে তো আপনার শুনলে তো আপনার তো মাথায় কাজ করবে না। একে তো ঘোড়া দিচ্ছে না, একে তো ঘোড়া ছেড়েছে, তার উপরে আপনার কি বলে শুনেছেন, আপনার হারামজাদা বলে। তো বলছে তাই, তাহলে ও তো জবাই করা ফরজ হয়ে গেছে। মহারাজ বডিগার্ড নিয়ে ঘরের ভিতরে ঢুকেছেন, দরজা খোল। ঢুকে বলছে, এই তুই একে আমার সেই প্রিয় ঘোড়াটা দিলি নেই, সব তুই বললি, তবে দাদা বলেছিস সব ঠিকই বলেছিস, তুই একে তুই আমার ঘোড়াটা দিলি নেই, তার উপরে তুই আমার দরবারে এসে, তুই আমার ঘরে ঢুকে, তুই আমার বুকের ওপরে থেকে তুই যে আমার হারামজাদা বললি, তুই জানিস তোর এখন পরিণাম কি? পরিণাম কি? আমি যে বলেছি এর আগে আপনার বাপ যখন মহারাজ ছিলেন তখনও বিভিন্ন প্রয়োজনে রাজদরবারে আসতাম, তো আপনার বাবা পোষতে দিতেন, ভালো মন্দ জিজ্ঞেস করতেন, সমস্যা আছে কিনা খোঁজ নিতেন, আর কিছু না হোক এক ঢোক পানি দিতেন, জল দিতেন। আপনার বাবা যখন মহারাজ ছিলেন, কথা বুঝবেন ভালো করে, আপনার বাবা যখন মহারাজ ছিলেন তখন রাজদরবারে আসতাম, তিনি ভালোভাবে কথা বলতেন, খোঁজ খবর নিতেন, অন্তত একটু পানি হলেও দিতেন, বাড়ির দিককার খবরাখবর নিতেন। আপনি যদি সেই বাপের সন্তান হবেন তা আপনার চরিত্রটা উল্টো কেন? কিছু বোঝা যাচ্ছে নাকি? আপনি যদি ওই মহারাজের সন্তান হবেন তাহলে আপনার ভিতরে বাপের আদর্শ 16 আনা না হলেও 8 আনা হলেও থাকতো। ধরে এনে জানা না, শোনা না, খোঁজ নেওয়া না, সালিশ বিচার না, ওর ঘরবন্দি কর, দেখ কিছু বলে কি শুনবি, কান লাগিয়ে শুনবি। আপনার এ চরিত্র কেন? আপনার বাপ যদি ওই মহারাজ হবে তো তার কিছু আদর্শ অন্তত আপনার মধ্যে থাকবে। এই জন্য আমি ওই কথাটা বলেছি। বলছে এ তো এমনিও তো মারা পড়বে, এটা তো শিওর, এর একটু পাহারাতে দিন, আমি একটু মার কাছ থেকে ঘুরে আসি। উলঙ্গ তলোয়ার নিয়ে মা ছিল রান্নাঘরে শুয়ে, মার বুকের উপরে, মা 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 এক অক্ষরের মা, সম্মানটা অনেক বড় না? একটু কথা বলেন না, সম্মানটা অনেক বড়। মার বুকের উপরে বসে তলোয়ারটা হাতে নিয়ে বলছে, এই মা তুই বল আমি কি হারামজাদা? মা বুড়ি মানুষ, দুর্বল মানুষ, শুয়ে পড়ে আস্তে আস্তে বলছে, খোকা হারামজাদা না হলে তুই কি মার বুকের উপরে বসতে পারিস? ওই একটু আগে বলছিলাম না, নবী রাসূল সাহাবা কি ভালো মানুষদের বুকের উপরে তারাই ওঠে যারা হারামজাদা, বলছিলাম না?
মা শুয়ে পড়ে আস্তে আস্তে বলছে, খোকা তুই হারামজাদা না হলে কি আমার বুকের উপরে বসতে পারিস? হাত কাঁপতে 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 তলোয়ারটা পড়ে গেল। যাক, এতদিন কেউ তো জানতো না, আজকে আমি যে কি জিনিস 5 জন হলেও জানলো, এদের মুখ থেকে আরো 5 জন জানবে। লোক আমার তো আর মহারাজ বলে তো আর মানবে না। ঘরে যেয়ে বলছে, ও সব আমার যা পাওনা ছিল আমার পাওয়া হয়ে গেছে, তোর মারবো না, তোর ছেড়ে দেবো। তুই ঘোড়ার বৈশিষ্ট্যগুলো দেখেও বললি কেন আমি ঘোড়া দেখিনি? ঠিকই বলেছে। বলে মহারাজ, ওই যে ক্ষেতে আমি কাজ করছিলাম ক্ষেতটা ছিল নরম, তো দেখি মানে যেখানে দেখি একটা চতুষ্পদ জন্তু, কিন্তু তার পায়ের ছাপ 3টে করে। কিছু বোঝা যাচ্ছে নাকি? 3টে পায়ের ছাপ, নরম ক্ষেত, পায়ের ছাপ 3টে। বুঝে নিলাম ওর আর একটা সমস্যা, আর এক পা গোটানো আছে। ওই ক্ষেতেই দেখেছি ঘোড়ার পায়খানা যা পড়ে আসে, দেখলে বোঝা যায় তোর পেটের গন্ডগোল কিনা। ওই জন্য বলেছি যে ওর পেটের সমস্যা কি, আর ওই যে দাঁতের সমস্যা কিনা জিজ্ঞাসা করলাম না। আপনি আমার সঙ্গে চলেন, আমি দেখাচ্ছি। ও ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, তা একটাও সমান না, তাই বুঝেছি যে ওর দাঁতের সমস্যা। আমার দোষটা কি? বিশ্বাস করেন আমি বলো ঘোড়া দেখিনি, একদম আল্লাহ সাক্ষী। আমি এই কথাটা যে বলবো কোনোদিন কোনো স্টেজে বা আজকে, আমার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। আমি দাবি করেছি, এবং এটা কোরআনেও আল্লাহ বলেছেন যে যারা নবী রাসূল সাহাবা বা আল্লাহ ওয়ালা মানুষদের বিরুদ্ধে সমালোচনা করে তারা ওই দোষে দোষী। ছাড়েন, কি বলছিলাম? আবু জেহেল বলল, মোহাম্মদ ওটো বাড়ি পৌঁছে দিয়ে আসি। আবু জেহেলের উদ্দেশ্য কিন্তু নবীকে ছোট করা, পিছনে বসাবো, নবীকে ছোট করব। বেঈমান আবু জেহেল, সে বেঈমানি করতে পারে, ঘোড়া কিন্তু চেনে ইনি রহমাতুল লিল আলামিন। একটু বলবেন না সুবহানাল্লাহ? যেই ঘোড়ার পিঠে আবু জেহেলের পিছনে নবী বসলেন, ঘোড়া শুয়ে পড়ল। শুয়ে পড়ল, ঘোড়া ওঠে না, হাঁটে না, এগিয়ে যায় না। মোহাম্মদ নামো তো দেখি। নবী নামলেন, ঘোড়া আবার উঠলো। সুবহানাল্লাহ বলবেন না? ও মোহাম্মদ, আমি বুঝতে পেরেছি ব্যাপারটা। আসলে তোমার ডেকেও তো সমস্যায় পড়লাম। আমি বুঝতে পেরেছি এ ঘোড়া তোমার সামনে না বসালেই যাবে না। একটু সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার মানুষ বেঈমান হতে পারে, দুনিয়ার মানুষ এত বড় মহা মূল্যবান নেয়ামতকে চিনেও না চেনার ভান করতে পারে। আবাজান ভাইরা মনেকে দিন, আব্দুল মুত্তালিব উট নিয়ে বাড়ি চলে গেলেন। বাদশা আবরাহা তার হস্তি বাহিনী নিয়ে এবার কাবার উপরে আক্রমণ করবেন। ও বাবা জিরা ভাইরা মনে রাখবেন, বাদশা আবরাহা যে হাতিটার পিঠে চড়েছিলেন, কেতাবের ভিতরে হাতিটার নাম লেখা আছে, এই মুহূর্তে স্মরণ হচ্ছে না। আবরাহা বাদশার হাতিটার একটা নাম আছে। ওই হাতিটা আচমকা হাত পা গুটিয়ে মাটিতে শুয়ে পড়ল, এগিয়ে যায় না। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, হাতি তো আল্লাহর সৃষ্টি। কথা বলেন, বেঈমানেরা তারা মালিককে অস্বীকার করতে পারে, কিন্তু হাতি তো ওই মালিকের সৃষ্টি। হাতি জানে ওটা আল্লাহর ঘর, আমার পিঠে উঠে এগিয়ে গিয়ে আল্লাহর ঘর ভাঙবে, এটা আমি সাহায্য করতে পারি না। একটু বলবেন না? অপর দিকে মনে রেখে দিন, একদিকে হাতি আল্লাহর সৃষ্টি, অপর দিকে রহমাতুল লিল আলামিন তো হাতিরও জন্য। কথা ঠিক না ভুল? আর মাস দেড়েক পর কি 45-50 দিন পর নবীকে আল্লাহ পাঠাবেন তো এই কাবা আবাদ করার জন্য, আর সেই কাবা ভাঙতে যাবে বাদশা আবরাহা ও তার দল। হাতি সাহায্য করবে? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হাতি শুয়ে পড়ল, রে এত মারা হলো, ও উঠলই না, হাঁটলই না। মাঝখানে খুব বেশি দিনের কথা না, আজও যদি ইউটিউবে খোঁজা হয় তো পাওয়া যাবে
আমি দুটো হাতির কথা বলছি। একটা হাতি তার মালিক মারা গেছে, হাতিটা একা একা মালিকের বাড়ি এসে সে শোক প্রকাশ করে। ভাই মনে পড়ছে? হাতিটা একা একা মালিকের বাড়ি এসে শোক প্রকাশ করে। অর্থাৎ অন্যান্য মানুষগুলো যেমন আপনজন হারিয়ে শোকাহত, হাতিটাও তার মালিকের সঙ্গে দেখা করতে এসেছে। অর্থাৎ মালিকের মৃত দেহটা দেখতে এসেছে, তার চেহারা ছবিতে সে যে শোকাহত তা স্পষ্ট ফুটে উঠেছে। আর একটা হাতির কথা বলছি, হাতিটা রাস্তা দিয়ে চলছিল, হঠাৎ করে ওর সামনে মসজিদ পড়েছে, ও সুর বা ওর মাথা নত করে মসজিদকে সম্মান করে। কেউ দেখেছেন না দেখেননি? যদি কারোর মনে হয় যে তাই তো হয়তো খেয়াল নেই, হয়তো অতটা গুরুত্ব দেননি, আমি এই চোখে দেখে বলছি, কারো কাছ থেকে শুনে না। দুটো হাতির দুরকম চিত্র দেখেছি। এক মালিক মরে যাওয়াতে হাতিটা শোকাহত এবং মৃত মালিককে দেখতে আসে অন্য মানুষদের মতো এবং শোকাহত অবস্থায় ও লাশের দিকে তাকিয়েছিল। আর একটা হাতিকে দেখেছি এইরকম মসজিদের সামনে মানুষ যেমন সেজদা করে, হাতিটাও সুর নামিয়ে মাথা নামিয়ে মসজিদটাকে সে যেন সেজদা করলো। মানুষ বেঈমান হতে পারে, আল্লাহর অন্যান্য সৃষ্টি চতুষ্পদ জন্তু বলি যাদের, ওরা বেঈমান না, ওরা বেঈমান না। আপনি যে কুকুরটা পুষেছেন, ওর খাবার ত্রুটি হোক, ওর আপনার পরিষেবার কোনো ত্রুটি হোক, দেখবেন ঠিক রাত 12টা 1টার সময় যদি কোনো চোর ডাকাত আপনার বাড়িতে আসে, ও ঠিক বলে দেবে। কিভাবে ডাকবে না? ডাকবে। মহান আল্লাহ ওই সময়ে ছোট ছোট পাখি পাঠিয়ে দিলেন। পাখি আর 2 পায়ে 2টো কাকর, মুখে একটা, 3টে করে কাকর, সোলার আকৃতির। এ অজ অনেক পুরনো অজ। আমার মানে বক্তব্য প্রসঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে বলছি। আব্রাহা বাদশা ও তার সৈন্যরা আল্লাহর ঘর কাবা চিনতে না পারে। আব্রাহা বাদশা ও তার সৈন্যরা আর কদিন পরে রহমাতুল লিল আলামিনের আগমন ঘটবে, এটা তারা না জানতে পারে। নিশ্চয়ই হাতিটাকে আল্লাহ বুঝিয়েছিলেন, হাতিটা জেনেছিল, বুঝেছিল এটা আল্লাহর ঘর আর এখানেই আসবেন রহমাতুল লিল আলামিন। তাই তো কাবা ভাঙতে সহযোগিতা করতে গিয়ে যায়নি। সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আমি বক্তব্য আর বাড়াবো না। কখনো কোন ধর্মের ধার্মিক ব্যক্তি কখনো কোন ধর্মকে আঘাত করে না, কোন ধর্মের স্থানকে ছোট করে না, কোন ধর্মের ধর্মীয় গুরুদের নিয়ে কখনো কটূক্তি করে না। করে যারা, ওরা আলাদা জাতের, হয়তোবা একটা ধর্মের ঘরে জন্ম নিয়েছে, যদিও মুসলমান নাম পেলেই মুসলমানদের নিয়ে, গোটা ইসলাম নিয়ে বিভিন্ন রকম সমালোচনা, মন্তব্য, লড়াই, আন্দোলন অনেক কিছু হয়। হিন্দু ধর্মের কেউ যদি এ জাতীয় কোন অপরাধের সঙ্গে যুক্ত হয়, আসামি সে, তার ধর্ম ওটা কিন্তু তাকে করতে বলেনি। তবে আমি গোলায় একটা কথা বলেছি, একদম চাচা ছোলা ভাষায় আমি বলেছি, ধর্মের উপরে, ধর্ম গুরুদের উপরে যারা আঘাত করে, ওইসব দেরি করে 6 মাস পরে রায় বার হবে কোর্ট থেকে, 1 বছর পরে শুনানি হবে, ওই সব না করে টাটকা যদি 1-2 জবাই করে দেওয়া যায়, ও সব বন্ধ হয়ে যাবে। আমি বিরাট ভুল বলে ফেলছি নাকি? একটু কথা বলেন না। সৌদি আরবে কোন মহিলা, কোন নারী রাত 10টার সময় বার হবে, রাত 2টোর সময় বাড়ি আসবে, 10 কিলোমিটার ঘুরে, কোন কুকুর ওর দিক তাকাবে? একটু কথা বলেন না। কোন কুকুর ওর দিকে তাকাবে? খুব দয়া লাগে না? খুব মায়া লাগে না? একটু চুরি করেছে তাই হাত কেটে নিতে হবে না? একটু অন্যায় করে ফেলেছে তাই কোমর পর্যন্ত পুঁতে মেরে ফেলতে হবে? এই শাস্তিটা আছে বলেই তো এই নিরাপত্তাটা আছে। কি ভুল? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি?
এই শাস্তিটা আছে বলেই তো ওই একজনকে পাথর মেরে বা হত্যা করে ওই অপরাধের শাস্তি দেওয়া হয়েছে, বাকিরা বলো সব সাবধান হয়ে গেছে। মসজিদে আজান হচ্ছে, দোকান খোলা, দোকানদার মসজিদে হাত দেবে কেউ মালে? আমাদের দিক দেবে মনে হচ্ছে, আমাদের দেবে মনে হচ্ছে। কিছু মনে নেন না বাবা, কিছু মনে নেন না। ইনোসেন্স অফ মুসলিম সিনেমার বিরুদ্ধে কলকাতাতে আন্দোলন হয়েছিল। একজন কেউ সাক্ষী দেন যে আমি জানি। মার্কিন দূতাবাস ঘেরাও হয়েছিল, কেউ জানেন না? জানেন না? জানেন তো? কেউ জানেন না? ওরে আল্লাহ, আমি কি একা জানি? মার্কিন দূতাবাস ঘেরাও হয়েছিল। ওদিনের স্টেজে কামরুজ্জামান সাহেব ছিলেন, আমার এখনো মনে পড়ে কাসেম সিদ্দিকী হুজুর ছিলেন, মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর ছিলেন, আরো অন্যান্য সংগঠনের নেতৃত্বরা ছিলেন। তো কথাটা কেন বলছি, কারণ তো থাকবে অবশ্যই। আচ্ছা, অপরাধ করেছে একজন। কি অপরাধ করেছে? ধরে নেন 5 জন। এই 5 জন অপরাধীর অপরাধের প্রতিবাদে অন্তত 1 লাখ লোক কাজ কামাই করে প্রখর রৌদ্রে কষ্ট করে তার প্রতিবাদ করতে গেছে। কথা বলেন, অপরাধ করেছে কজন? 5 জন। এই 5, আমি বেশি করে বলছি, 5 জন অপরাধ করেছে। এই 5 জন অপরাধের প্রতিবাদ করতে 1 লক্ষ লোক খাওয়া না, ওদিকে কাজে দেওয়া না, উল্টে খরচ করে দৈহিক কষ্ট করে প্রখর রৌদ্রে কলকাতার রাজপথে। সে তো সেদিনকার কথা তো ভোলার নয়। মাতিন সাহেব হুজুর যদি একটু কৌশল অবলম্বন না করতেন, আমি নিজে সাক্ষী, কোন একজন নেতৃত্ব যেই বললেন ওই মার্কিন দূতাবাস, আমরা কিন্তু ওই জায়গায় এখন ডেপুটেশন দিতে যাব, মাথায় কাফন বেঁধে নেতৃত্বরা ডেপুটেশন দিতে যাবেন। যেই বলেছেন ওই মার্কিন দূতাবাস, অনেকে তো চেনেন না, তো জানেন না, তো এত রাগা রেখে গেছেন। এখন স্টেজ মুখী লোক সব এখন দূতাবাস মুখী। পুলিশ ঠেকাতে পারবে? একটু কথা বলেন না, পুলিশ ঠেকাতে পারবে? কি কঠিন পরিস্থিতি। সেদিন মাতিন সাহেব হুজুর বলেছিলেন, একটুখানি দাঁড়া, মনে করে দেখুন, বা যারা অনলাইনে ইউটিউবে আমার বক্তব্য শুনছেন, কেউ না কেউ আমার কথায় সহমত পোষণ করবেন। আমি মিথ্যা কথা বলে পাপীও হতে যাব কেন, আর মিথ্যাবাদী লকআপটাও নিতে যাব কেন? মাতিন সাহেব হুজুর ওই দিন বলেছিলেন, আমার ভালো মনে পড়ে, আপনারা সবাই দাঁড়ান। আচ্ছা, সবাই যদি একজনের জুতো মারতে যায়, তা সেই অপরাধী মার বেশি খাবে না নিজেদের লোক মার বেশি খাবে? কথা বলেন, নিজেদের লোক মার বেশি খাবে না? যদি 1 লক্ষ লোক একজনের মারে, তো এই মারার লোকেরাই তো মার খাবে। আপনারা একটা কাজ করেন, আপনাদের জুতোগুলো আমার কাছে, আমাদের কজনের কাছে দেন, আমরা যে একটু জুতি আসি। সেম কথাটা ছিল এই তো। যাক, আমার বক্তব্য এটাই, নবী দিবসের মজলিসে, মিলাদুন নবী মজলিসে নবীর শান, নবীর মান, নবীর মর্যাদার কথা আগে হুজুর বলেছেন। আমি অল্প কিছু বলে সঙ্গে চলমান হাওয়ার সাথে আমার কথাটা মিশিয়ে দিয়েছি। যদিও মানব আকৃতির পশুর মনের কিছু মানুষ, চেহারায় গঠনে তারা মানুষ, কিন্তু তাদের চরিত্র, তাদের মানসিকতা জীবজন্তুর থেকে আরো নিকৃষ্ট। তারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এমন একজন নিষ্কলুষ, এমন একজন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, যার জীবনে পাপ নেই, গুনাহ নেই, নিষ্কলুষ মানুষের নামে দাগ তারায় লাগায়। এক কথাই বলবো, একদিকে যাদের পরিচয়ের সমস্যা, আর একদিকে বলবো ওরা জেনেও, ওরা বুঝেও কোন স্বার্থে ওরা এই বেঈমানিটা করে, কিন্তু ওরা মানুষ, ওরা বেঈমানি করতে পারে। অন্যান্য সৃষ্টিকুল তারা নবীকে চিনে, এমনকি নবীর প্রতি দরুদও পড়েছে, এর পক্ষে নবীর হাদিস আছে। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ।
সরকার পক্ষের কাছে আমি বাংলাদেশি নই, আমি পাকিস্তানি নই, আমি আফগানিস্তান থেকে আসা কেউ নই, আমার জন্ম সার্টিফিকেট আছে, আমার আধার কার্ড আছে, আমার ভোটার কার্ড আছে, আমার প্যান কার্ড আছে। কোন মহারাজ হোক, কোন মাওলানা হোক, আর যিনি যে ধর্মেরই ধর্মীয় গুরু হোক, যে ধর্মেরই হোক, আন্দোলন শুরু হওয়ার আগে অপরাধীকে যদি শাস্তি দেন তাহলে হই হুল্লোড় বন্ধ হয়ে যাবে, রাস্তা যানজট মুক্ত হবে, পরিস্থিতি স্বাভাবিক থাকবে। যতই সেই ধর্মগুরুর প্রতি ভক্তি মহব্বত থাক, যার বিরুদ্ধে কেউ কথা বলেছে, অপরাধীকে শাস্তি দিলে এক বাকি অপরাধীরা তারা তাদের মানসিকতায় তারা ফিরে আসবে যে কখনো কোনো ধর্মকে ছোট করা যাবে না। অপরদিকে যাকে ছোট করা হবে তার পক্ষের লোকেরাও ঠান্ডা থাকবে, অপরাধী তো শাস্তি পেয়েছে। কিন্তু কখনো কখনো লগর দেখা হয় ওই বড়শিতে টোপ দিয়ে, কখনো দেখবেন, আরে আমি নিজেও ধরেছি তো, শোল মাছ ধরবো পুকুরে, তো শোল মাছের একটা বাচ্চা কি চ্যাং মাছের একটা বাচ্চা বড়শির পিঠে ফুটিয়ে দিলাম, এ নাচতে লাগলো, এই থোপা নাচানো না কি বলে না, কি সুন্দর সিস্টেম বলেন দিন। এই মাছটা দিয়ে ওই মাছটা ধরা হবে, এই মাছটা দিয়ে ওই মাছটাই মাছটা ধরা হবে। কখনো কখনো কর্মকর্তারা, কখনো কখনো যারা রক্ষকের দায়িত্বে, তারা একটু খেলা দেখেন, জানি না এর পিছনে তাদের কি রহস্য, কি আশা, বা এর পিছনে কি উদ্দেশ্য। যদিও এ মনের এ মানসিকতার সবাই নন, যদিও আমরা যে দেশটাতে বসবাস করি, এ দেশের সংবিধান, এ দেশের আইন কানুন, এ দেশ পরিচালনা করছেন যারা, সর্বস্তরের আধিকারিকদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, এ দেশের ধারক বাহক হওয়ার কারণে। তবে এটা একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে আমার দাবি থাকতেই পারে যে অপরাধীর বিরুদ্ধে দেশ জুড়ে বা রাজ্য জুড়ে আন্দোলন শুরু হওয়ার আগেই তার অপরাধীর ব্যবস্থা করা হোক। এক, বাকি অপরাধীরা ভয় পেয়ে পিছিয়ে যাবে, আর দ্বিতীয়ত যে ধর্ম আঘাত পেয়েছে তারাও সান্ত্বনা পেয়ে যাবে। আপনারা কি আমার কথায় একমত? আমার কথা কি বুঝতে পেরেছেন নাকি? আল্লাহ পাক আমাদের সবাইকে যেন যাবতীয় সাম্প্রদায়িকতা থেকে, সাম্প্রদায়িক মনোভাবাপন্ন ব্যক্তিদের থেকে আমাদের দেশ, আমাদের রাজ্য, আমাদের সমাজ, আমাদের প্রতিবেশীর সঙ্গে আল্লাহ সুসম্পর্ক যেন বজায় রেখে দেন। একটু বলেন আল্লাহুম্মা আমিন, একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। নবীর শান, নবীর মান, নবীর মর্যাদা নিয়ে যারা ছিনিমিনি খেলে, নবীকে যারা ছোট করার চেষ্টা করে, হয় আল্লাহ তাদের সুবুঝ দেন, হয় আল্লাহ যেন তাদের সুবুঝ দেন, আর যদি তারা বুঝতে না চায় আল্লাহ যেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেন। বলুন আমিন, একটু মহব্বতে বলেন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি মহব্বতে দাঁড়িয়ে একটু সালাম পড়ি। তবে আমার মাইক কিন্তু এখনো ছেড়ে দেওয়ার সময় হয়নি, আসুন সালামটা পড়ে নিই। ইয়া নবী সালাম পাঠাইলেন আল্লাহ আপনাকে, আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে আমিনার মায়ের উদরে নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির রওজা
সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহের উম্মাত উম্মতি বনে লইবে না পর ও কোনে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। বসুন সকলে। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। সে মূল ইস্যু পিছনে পড়ে যায়, মূল ইস্যু পিছনে পড়ে যায়। ওইটা হলো মানে আন্দোলনের শুরুর ইস্যু থাকে ওই, কিন্তু গন্তব্য থাকে অন্য জায়গায়। টার্গেট থাকে গদি দখল, টার্গেট থাকে চেয়ার দখল, টার্গেট থাকে ভোটে জেতা। সুতরাং যে কোনো আন্দোলনের ডাক পেলেই যেন লাভ মেরে না যায়, অন্তত সামনে পিছনে একটু যেন ভাবি। কথা ঠিক বলছি না ভুল বলছি? যেই হোক ডাকলেই যাওয়া যাবে না, আগে ভাবতে হবে যে এই আন্দোলনটার পিছনে যুক্তি কতটা, আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন যারা বা দেবেন যারা, তারা কারা, তাদের উদ্দেশ্য কি, তাদের মাইন্ড কোন জায়গায়। এই লোক দেখিয়ে সে বলো আর এক রকম ধান্দা করবে, এরকম পরিবেশও কখনো আমাদের দেখতে হয়। কি হয় না? হয় না, দেখতে হয়। এ তো সব আমার লোক, টিকিট দেবেন না মানে। সুতরাং কেউ যদি ধর্মবিরোধী, নবী বিরোধী, ধর্মস্থান বিরোধী কোনো মন্তব্য করে, সরকারকে খুব তড়িঘড়ি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা নাগরিক হিসাবে আমাদের দাবি থাকতেই পারে। দ্বিতীয়ত, অমুকেই বলেছে শুনেই যেন ঝাঁপিয়ে না পড়ি, অন্তত একটু খোঁজ খবর যেন নেই। অনেক সময় হয় এক হাত ছিঁড়েছে, সেই এক হাত ছেঁড়ার সেলাই করার লোক নেমে দেখা গেছে সে সেলাই হয়নি, আরো 10 হাত ফেটেছে, হয় অনেক সময়। সুতরাং লাভ না হয় না হোক, যদি আমরা সম্মিলিত হবে আরো লস করতে সাহায্য করি, সেটা ভুল হবে। যাক, রাগে ক্ষোভে ব্যক্তিগত স্বার্থে কোনো কথা বলিনি। এবার আপনাদের কাছে অন্যবারের ন্যায় একটু চাওয়া পাওয়ার ব্যাপার আছে। তার আগে আপনাদেরকে বলি, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন পরিচালিত যত প্রতিষ্ঠান আছে, রাজু আলী সাহেব হুজুর বলে গেলেন, তারি সালে সব 15-16 কার্তিক, জামিয়া রিসালে সব জানি আমরা, বা অন্যান্য প্রতিষ্ঠান জানি আমরা। তো সংগঠন পরিচালিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম ইসালে সওয়াব এবছর হবে। আমাদের সংগঠন পরিচালিত প্রতিষ্ঠানগুলির মধ্যে প্রথম যে মাদ্রাসা রিসালে সওয়াব হবে এবছর শুরু হবে।